পুরোদমে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। জানিয়ে দেব যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট সংবাদগুলো। শুরুতেই শিরোনাম। ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা, হুতি বাহিনীর মধ্যরাতে আশ্রয় কেন্দ্রে লক্ষ ইহুদির ভিড়। এদিকে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের প্রায় এক মাস, ইসরায়েলি সেনা প্রত্যাহারে সহযোগিতা করুন, আমেরিকা ও ফ্রান্সকে মিকাতির আহ্বান। জানিয়ে দেব হুতি নেতার হুঁশিয়ারি, আমেরিকার চতুর্থ যুদ্ধ জাহাজও আমাদের সহজ লক্ষ্য বস্তু বলেছে ইয়েমেন। এরপরে জানাবো আধিপত্যবাদ ও ইহুদিবাদের চরিত্রই জল্লাদিপনা, ওরা নতজানুর গলা কাটে, ইরানের সশস্ত্র বাহিনী প্রধানের মন্তব্য। এবং সর্বশেষ জানিয়ে দেব পারমাণবিক কর্মসূচি চলবে, যুক্তরাষ্ট্রকে শাহবাজের হুঙ্কার, কোনো বাধাই পাকিস্তানকে দমাতে পারবে না। শুনছিলেন সবশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা, হুতিদের মধ্যরাতে আশ্রয় কেন্দ্রে ভিড়। ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা করে ইসরায়েলের অস্বস্তি বাড়িয়ে তুলেছে ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহী গোষ্ঠী। বুধবার রাতে ইসরায়েলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। এরই মধ্যে হুতি নেতাদের লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে তেল আবিব সরকার। তবে ইসরায়েলের এসব হুমকি উড়িয়ে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। অবশ্য ইসরায়েলে প্রবেশের আগেই এটি নির্বৃত্ত করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। এতে বলা হয়েছে, পরপর দ্বিতীয় রাতে ইরান সমর্থিত গোষ্ঠী মধ্য ইসরায়েলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা প্রায় রাতের ঘটনা হয়ে উঠেছে। সেনাবাহিনী বলছে ইয়েমেনের হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশের আগেই তা আটকে দেওয়া হয়েছে। এতে আরো বলা হয়, হুতিদের হামলার সম্ভাবনার কারণে সাইরেন সক্রিয় আছে। এক সপ্তাহের মধ্যে পঞ্চমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কারণে লাখ লাখ ইসরায়েলিকে আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। এদিকে ইউরোপের সব কূটনৈতিক মিশনকে হুতি বিদ্রোহীদের সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করতে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এই কূটনৈতিক উদ্যোগ হুতিদের আঞ্চলিক ও বৈশ্বিক হুমকি হিসেবে চিহ্নিত করার প্রচেষ্টারই অংশ, যা তাদের কার্যক্রমে আরো আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারে। হুতিরা সম্প্রতি ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। তারা এই হামলাকে গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনিদের লড়াইয়ের সংহতির অংশ হিসেবে বর্ণনা করেছে। যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের প্রায় এক মাস, ইসরায়েলি সেনা প্রত্যাহারে সহযোগিতা করুন, আমেরিকা ও ফ্রান্সকে মিকাতির আবেদন। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি তার দেশের দক্ষিণ অঞ্চল থেকে ইহুদিবাদী ইসরায়েলি সেনা প্রত্যাহার করার কাজে সহযোগিতা করার জন্য আমেরিকা ও ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছেন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি সই হওয়ার প্রায় এক মাস পর লেবানন ইসরায়েল সীমান্ত পরিদর্শনে গিয়ে তিনি এই আহ্বান জানালেন। গত ২৭ নভেম্বর স্বাক্ষরিত ওই চুক্তিতে আমেরিকা ও ফ্রান্স মধ্যস্থতা করেছিল। মিকাতি সোমবার দক্ষিণ লেবাননের সীমান্ত শহর খৈয়াম পরিদর্শন করার সময় বলেন, লেবাননে সেনাবাহিনীর যাতে তাদের দায়িত্ব পালনে পুরোপুরি নিয়োজিত হতে পারে, সেজন্য ইসরায়েলি শত্রুকে তার সেনা প্রত্যাহার সহ সব ধরনের আগ্রাসন বন্ধ করতে হবে। এজন্য তিনি আমেরিকা ও ফ্রান্সকে ইসরায়েলের উপরে চাপ সৃষ্টি করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী মিকাতি বলেন, ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই যাতে তেল আবিব ওই চুক্তি পুরোপুরি বাস্তবায়ন করে, সেজন্য তার উপরে চাপ প্রয়োগ করতে হবে। এখনো ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননে প্রতিদিন যুদ্ধবিরতি লঙ্ঘন করে যাচ্ছে বলে অভিযোগ করেন দেশটির প্রধানমন্ত্রী। এ ব্যাপারে তিনি আন্তর্জাতিক সমাজেরও হস্তক্ষেপ কামনা করেন। গত ২৭ নভেম্বর সকাল থেকে লেবাননে হিজবুল্লাহর সেই ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন শুরু হয়। চুক্তি অনুসারে ৬০ দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে সকল সেনা প্রত্যাহার করবে ইহুদিবাদী সরকার। সেই সঙ্গে লেবানন ইসরায়েল সীমান্তবর্তী এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষীদের পাশাপাশি লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা হবে। ওই যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবাননে আর কোনো আগ্রাসন চালাবে না বলে প্রতিশ্রুতি দেয় তেল আবিব, কিন্তু তা এই পর্যন্ত বহুবার লঙ্ঘন করেছে ওই দখলদার সরকার। হুতি নেতার হুঁশিয়ারি, আমেরিকার চতুর্থ যুদ্ধ জাহাজও আমাদের সহজ লক্ষ্যবস্তু। ইয়েমেনে আবারও আগ্রাসন চালানোর ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করে দিয়েছে ইয়েমেন। দেশটি বলেছে, ইয়েমেনের পানি সীমার নিকটবর্তী যেকোনো মার্কিন যুদ্ধ জাহাজকে সহজেই ধ্বংস করে দিতে পারে দেশটির সামরিক বাহিনী। ইয়েমেন সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য ও প্রভাবশালী নেতা মোহাম্মদ আলী আল হুতি গতকাল মঙ্গলবার রাজধানী সানায় এক বক্তৃতায় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
করেন লোহিত সাগরে চতুর্থ মার্কিন বিমানবাহী রণতরী প্রেরণ এবং ইয়েমেনে হামলা চালানোর জন্য ব্যাপক মাত্রায় মার্কিন প্রস্তুতি সংক্রান্ত খবরের জবাব দিতে গিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। আলী আল হুতি বলেন যে 3টি রণতরী এর আগে ইয়েমেনের পানিসীমা থেকে পালিয়ে গেছে সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করুন। সেসব রণতরী ইয়েমেনি সশস্ত্র বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং নৌ অভিযানের জের ধরে পালিয়ে গেছে এবং পালিয়ে যাওয়ার দৃশ্য ধারণ করা হয়েছে। গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইহুদিবাদী বাহিনীর ভয়াবহ গণহত্যার জবাবে ইয়েমেনের ইসরায়েল বিরোধী হামলা শুরু করে। এর প্রতিক্রিয়ায় ইঙ্গো মার্কিন বাহিনী ইয়েমেনে বিমান হামলা চালায় এবং আমেরিকা ইয়েমেনের পানিসীমায় 3বারের 3টি রণতরী পাঠায়। এ পর্যন্ত যে 3টি মার্কিন বিমানবাহী রণতরী ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলার মুখে পালিয়ে গেছে সেগুলো হচ্ছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন, ইউএসএস আইজেনহাওয়ার ও ইউএসএস থিওডর রুজভেল্ট। চলতি সপ্তাহের গোড়ার দিকে মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনী ঘোষণা করে তারা আগের রণতরীগুলোর স্থলাভিষিক্ত করার জন্য ইউএসএস হ্যারি এস ট্রুম্যানকে মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে। মোহাম্মদ আলী আল হুতি এই সম্পর্কে বলেন, এই যুদ্ধ জাহাজটিও যদি লোহিত সাগর ত্যাগ না করে তবে এটি আমাদের সশস্ত্র বাহিনীর সহজ টার্গেটে পরিণত হবে। ইয়েমেনের জনগণ তোমাদের সামরিক সক্ষমতাকে ভয় পায় না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইয়েমেনের সেনাবাহিনী প্রমাণ করেছে যে তারা তাদের সমুদ্র সীমায় বহু বাইরের টার্গেটেও হামলা চালাতে সক্ষম। আধিপত্যবাদ ও ইহুদিবাদের চরিত্রই জল্লাদিপনা, ওরা নতজানুর গলা কাটে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানের মন্তব্য। ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ডার ইন চিফ মেজর জেনারেল সৈয়দ আব্দুর রাহিম মুসাবি মনে করেন গাজা ও ফিলিস্তিনে মুজাহিদ তথা প্রতিরোধ যোদ্ধারা আধিপত্যকামী ব্যবস্থার প্রকৃত ছবি তুলে ধরেছে স্পষ্ট আয়নার মতোই। তিনি বলেছেন, দাম্ভিক ও ইহুদিবাদীদের বস্তুবাদী ও খোদাদ্রোহী মগজগুলো মনে করছে যে এই আয়না ভেঙে ফেললে ওই মুজাহিদদের লক্ষ্যগুলো হারিয়ে গেছে, কিন্তু তারা এই সত্য অগ্রাহ্য করেছে যে একটি আয়নাকে ভেঙে হাজার টুকরো করলেও তা সত্যর আলোরই প্রতিফলন ঘটায় ও মিথ্যার কদর্যতা বা কালিমাও প্রকাশ করে দেয়। মেজর জেনারেল সৈয়দ আব্দুর রাহিম মুসাবি আরো বলেছেন, ফিলিস্তিন প্রতিরোধ তার বিস্ময়কর দৃঢ়তা নিয়ে এক নতুন দৃশ্যপট তুলে ধরেছে বিশ্ববাসীর কাছে এবং তারা অপরাধী, মিথ্যাবাদী ও মুনাফিকদের প্রকৃতিও তুলে ধরেছে বিশ্ব ও ইতিহাসের কাছে। ইরানের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ আরো বলেছেন, যদি প্রতিরোধ আন্দোলন সাধারণ পদ্ধতিগুলোর মাধ্যমে তাদের মজলুম হওয়ার বিষয়টি ও সত্তর আহ্বানকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাইতো তাহলে বিপুল অর্থ খরচ করেও ও অনেক সময় ব্যয় করেও তা করতে সক্ষম হতো না। কিন্তু বর্তমান বিশ্বে ফিলিস্তিনের নাম ও ফিলিস্তিনি প্রতিরোধের আদর্শ বিশ্বের সব সত্য সন্ধানের কান ও হৃদয়ে পৌঁছে গেছে। তিনি আরো বলেছেন, ইতিহাসের পরিক্রমায় আমরা দেখেছি কোন সমাজ বা দেশ যখন প্রতিরোধের পথ ছেড়ে দেয়, ইতিহাস আমাদের এই শিক্ষা দেয় যে নতজানু হওয়ার জন্য যেসব মূল্য শোধ করতে হয় সেসব প্রতিরোধের কারণে শোধ করা মূল্যের চেয়ে অনেক গুণ বেশি। পারমাণবিক কর্মসূচি চলবে যুক্তরাষ্ট্রকে শাহবাজের হুঙ্কার। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপরে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কোনো যৌক্তিক ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আপোষ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। মঙ্গলবার 24 ডিসেম্বর পাকিস্তানের মন্ত্রিসভার এক বৈঠকে শাহবাজ শরীফ ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপরে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে বলেছেন, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি প্রতিরক্ষামূলক। আগ্রাসনের জন্য এই অস্ত্র ব্যবহার করা হবে না। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান কঠোর পদক্ষেপ নেবে বলেও উল্লেখ করেছেন শাহবাজ। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমপ্লেক্স ও অন্যান্য সংস্থার উপরে সম্প্রতি যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। মন্ত্রিসভার বৈঠকে মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে কড়া প্রতিক্রিয়া জানিয়ে শাহবাজ বলেছেন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে, তবে একটি বিষয় স্পষ্ট, এই কর্মসূচি আমার বা কোনো রাজনৈতিক দলের নয়, এটি দেশের 24 কোটি মানুষের। এই কর্মসূচি পাকিস্তানিদের পছন্দের। পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আপোষ করা হবে না। পুরো জাতি এই ইস্যুতে ঐক্যবদ্ধ। প্রসঙ্গত, গত সপ্তাহে দেশটির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পাকিস্তানি 4টি সংস্থার উপরে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ওই ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি পাকিস্তান থেকে যুক্তরাষ্ট্রের ভিত কাঁপিয়ে দিতে সক্ষম হতো।